I can do this! অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের সিনেমা জগতের এই অসাধারণ ভ্রমণের জন্য প্রস্তুত আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার মুভিটির গল্প এবং বিশেষ বিশ্লেষণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর্টিকের বরফঘেরা প্রান্তরে ঝড় বইছে। তুষারের নিচে ধীরে ধীরে এক বিশাল ধাতব কাঠামো প্রকাশ পেতে থাকে, প্রাচীন, রহস্যময়। গবেষকদের একটি দল বরফের গভীর থেকে একটি জমাটবদ্ধ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়। তার ভিতরে আবছা আলোতে দেখা যায় একটি রংচটা ঢালো, লাল, সাদা আর নীল রঙের, যা যেন যুগের পর যুগ ধরে অপেক্ষায় ছিল। অতীত আবার জেগে ওঠে। সময় 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল দিনগুলো। হিটলারের তাণ্ডব চললেও তার থেকেও অন্ধকারময় কিছু উঠে আসছে ছায়ার মধ্য থেকে। নরওয়ের এক গোপন দুর্গে নাৎসি বিজ্ঞান শাখা হাইড্রার নেতা জোহান সুইট খুঁজে পায় এক রহস্যময় বস্তু। টেসারেক্ট, এক জ্যোতির্ময় ঘন নীল ঘনক, যার ভেতরে লুকিয়ে আছে অসীম শক্তি, যেন তা কোন দেবতাদের ফেলে যাওয়া কিছু। স্মিথ হিটলারের সীমা ছাড়িয়ে বিশ্বকে নিজের নিয়মে গড়তে চায়। অন্যদিকে আমেরিকার ব্রুকলিনে স্টিভ রজার্স নামের এক দুর্বল, রোগা পাতলা তরুণ যুদ্ধের জন্য বারবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসে। তার শরীর দুর্বল, কিন্তু মন অটুট, সাহস সীমাহীন। তার প্রিয় বন্ধু বাকি বার্নস সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, আর স্টিভ অসহায়ভাবে তাকে বিদায় জানায়। তবে ভাগ্য এক ফাঁকে দরজা খুলে দেয়। এক গোপন গবেষণাগারে আব্রাহাম আরোস্কাইন নামের এক বিজ্ঞানী স্টিভের মন আর নৈতিকতা দেখে তাকে বেছে নেয় একটি গোপন প্রজেক্টের জন্য। এই প্রজেক্টের নাম প্রজেক্ট রিবার্থ, যার লক্ষ্য এক অতিমানব সৈনিক তৈরি করা। মিলিটারির কর্মকর্তারা দ্বিধায় থাকলেও আরোস্কাইন বিশ্বাস করেন স্টিভের মতো হৃদয়ের সাহসী মানুষই এই শক্তির উপযুক্ত। বিশেষ এক চেম্বারে স্টিভকে ঢোকানো হয়, শরীরে ঢুকানো হয় এক শক্তিশালী সিরাম, এবং ভিটারের আলোয় ঝলসে যায় তার শরীর। কিছু মুহূর্ত পর চেম্বার খুলে যায় এবং সবাই দেখে এক রূপান্তরিত স্টিভকে। লম্বা, পেশিবহুল, অসাধারণ। একজন আদর্শ সৈনিক। কিন্তু তারপরেই হঠাৎ এক হাইড্রা গুপ্তঘাতক আরোস্কাইনকে হত্যা করে। সিরামের সূত্র একমাত্র স্টিভের শরীরেই থেকে যায়। আর্মি বিভ্রান্ত। তারা তাকে যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানোর বদলে ক্যাপ্টেন আমেরিকা নাম দিয়ে তাকে জনগণের সামনে তুলে ধরে, একজন প্রোপাগান্ডা হিরো হিসেবে। স্টিভ মঞ্চে দাঁড়িয়ে থাকে, যুদ্ধবন্ধ বিক্রি করে, শিশুরা হাততালি দেয়, কিন্তু ভিতরে সে নিজেকে অসহায় মনে করে। ঠিক তখনই খবর আসে, বাকির ইউনিট শত্রুদের কাছে বন্দী। স্টিভ আর বসে থাকতে পারে না। পেগি কার্টার আর হাওয়ার্ড স্টার্কের সহায়তায় সে একাই হাইড্রার দুর্গে ঢুকে পড়ে। আগুন, ধ্বংস আর বন্দিশালার মধ্য দিয়ে সে পথ কেটে এগিয়ে যায়, শত শত বন্দীকে মুক্ত করে, ইনক্লুডিং বাকি। তখন থেকেই ক্যাপ্টেন আমেরিকা হয়ে ওঠে সত্যিকারের সৈনিক। সে গঠন করে হাউলিং কমান্ডোস, এক দল দুর্ধর্ষ যোদ্ধা, যারা একের পর এক হাইড্রার ঘাঁটি ধ্বংস করে। স্টিভ আর পেগির সম্পর্ক আস্তে আস্তে গাঢ় হতে থাকে। কিন্তু যুদ্ধ সবার সবকিছু ঠিক রাখে না। এক মিশনে বরফে ঢাকা ট্রেনের ছাদে লড়াইয়ের সময় বাকি ছিটকে পড়ে গভীর খাদে। স্টিভ ভেঙে পড়ে, কিন্তু যুদ্ধে থামার সুযোগ নেই। স্মিথ, এখন পরিচিত রেড স্কাল নামে এক বিকৃত মুখ, ভয়ঙ্কর শক্তিধর, প্রস্তুত হচ্ছে টেসারেক্টের শক্তি দিয়ে বিশ্বজয় করতে। তার ভয়ানক ফ্লাইং ফোর্ট্রেস ভালকিরি আকাশে উঠে পড়ে, যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে আক্রমণের লক্ষ্য নিয়ে। স্টিভ যুদ্ধ পোশাকে শেষবারের মতো তলোয়ার তুলে নেয়। সে ভালকিরিতে উঠে হাইড্রার সেনাদের ধ্বংস করে মুখোমুখি হয় রেড স্কালের। টেসারেক্ট জ্বলে ওঠে, আর স্কাল ঈশ্বর হওয়ার লোভে সেটা ছুঁয়ে ফেলেই এক বিস্ময়কর আলোর মাঝে অদৃশ্য হয়ে যায়। ঘনক নিচে পড়ে আর বিমান দাউ দাউ করে জ্বলতে থাকে। স্টিভ জানে এই বিমান থামাতে হলে নিজেকেই উৎসর্গ করতে হবে। সে রেডিওতে পেগির সঙ্গে শেষ কথা বলে কথা দেয়,
তাদের নাচ এখনও বাকি। এরপর সে বিমানটিকে চালিয়ে দেয় আর্কটিক বরফের দিকে, আত্মবলিদানে ঝাঁপ দেয়। যুদ্ধ থেমে যায়। বিশ্ব ক্যাপ্টেন আমেরিকাকে শ্রদ্ধা জানায়, কিন্তু তার দেহ মেলে না। সময় চলে যায়। বর্তমান দিনে বরফের নিচে পাওয়া সেই বিমানের ভিতর থেকে উদ্ধার করা হয় সেই অক্ষত ঢাল। আরেক কক্ষে জেগে ওঠে এক বরফঘুম ভাঙা মানুষ, স্টিভ রজার্স। তাকে রাখা হয়েছে ১৬০-এর দশকের ঘরে, কিন্তু সে বুঝে যায় এটা সব সাজানো। ঘর ছেড়ে সে বেরিয়ে পড়ে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। আলোকচ্ছটা, ভিড, ডিজিটাল দুনিয়া তার চোখে ঝলসে ওঠে। তখন সামনে এসে দাঁড়ায় নিক ফিউরি। গম্ভীর গলায় বলে, তুমি ঘুমিয়েছিলে প্রায় ৭০ বছর, ক্যাপ। নতুন পৃথিবীর মাঝে দাঁড়িয়ে স্টিভ নিঃশব্দে তাকিয়ে থাকে। সব হারালেও মনে পড়ে একটি কথা, আমার একটা নাচ বাকি ছিল। এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। এমনই সব অসাধারণ মুভি উপভোগ করার জন্য বা মুভির গল্প সম্পর্কে জানার জন্য চোখ রাখুন অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে। লাইক, কমেন্ট এবং ফলো করে পাশেই থাকুন। শুভকামনার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।